নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ, উত্তেজনা ও সংঘর্ষে জখম পুলিশ কর্মী। ভারতীয়দের জন্য ভিসা মুক্ত প্রবেশাধিকার বন্ধ করল ইরান, জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। অসমে ভোটার তালিকার হবে বিশেষ সংশোধন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 2026 সালের ফেব্রুয়ারিতে। দিল্লি বিস্ফোরণে মৃত বেড়ে দাঁড়ালো 15, হাসপাতালে 3 আহতের মৃত্যু। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে দিল্লিতে ফের একাধিক আদালত সহ স্কুলে বোমাতঙ্ক, ঘটনায় দিল্লি জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। আজ জুবিন গার্গের জন্মদিন, গায়কের জন্মদিনে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসআইআর এর ক্ষেত্রে এবার এআই ব্যবহার করতে চলেছে নির্বাচন কমিশন। এআই দিয়ে ভুয়ো ও মৃত ভোটার শনাক্ত করবে কমিশন। আগামী 6 ডিসেম্বর সংহতি সমাবেশের আয়োজন করছে তৃণমূল। একই মঞ্চে থাকতে পারে মমতা অভিষেক। এসআইআর আবহে সংহতি দিবসের মঞ্চে কি বার্তা দেবেন তারা, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। প্রশ্নের বিনিময়ে ঘুষকাণ্ডের লোকপালের নির্দেশকে চ্যালেঞ্জ, দিল্লি হাইকোর্টে দ্বারস্থ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শিলিগুড়ির এনজেপি রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে এক মহিলার মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য ছড়ালো স্টেশন চত্বরে। শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা, মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মেয়র পারিষদ দিলীপ বর্মন। শিলিগুড়ির বাবুপাড়ায় স্কুল ছাত্রীদের রাস্তা থেকে টোটোতে উঠিয়ে নিয়ে গিয়ে পাচারের চেষ্টা, উদ্ধার 4 ছাত্রী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। মঙ্গলবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করলেন কেপিপির কেন্দ্রীয় কমিটির সদস্যরা। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।